সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা উপস্থিত হয়েছি এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি এবং অবশ্যই প্রত্যেকটা সময় তিনি আমাদের সাথে আছেন। আমাদের সমস্ত কিছুর ক্ষেত্রে যে তিনি আমাদের সাহায্য করছেন, বিশেষ করে সেই কারণের জন্য তাকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের সঙ্গ ছাড়েন না, তিনি আমাদের একা ছেড়ে দেন না। তার কারণ একটাই, তিনি হলেন মঙ্গলময়, সমগ্র বিশ্বের সৃষ্টিকর্তা, সমগ্র মানব জাতির সৃষ্টিকর্তা। আমরা তার আরাধনা করি। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের সেই বিষয় নিয়েই আলোচনা করব যে তার পথে চলার জন্য আমরা কিভাবে জীবনে এগোবো এবং কিভাবে কোন কোন বিষয়ের মধ্য দিয়ে আমরা তার পথে চলতে পারবো। তো দেখো, সেই বিষয় নিয়ে যদি আলোচনায় আসতেই হয় তাহলে সর্বপ্রথম আমার একটা কথাই আসবে, আমরা যাকে নিয়ে আলোচনা করছি, যার বিষয় বলছি, যিনি কিনা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, তাকে কিন্তু আমরা কেউ কোনো দিনের জন্য চোখে দেখতে পাইনি, আর কিন্তু কেউ কোনো দিনের জন্যই তাকে নিজের চোখে দেখতে পাবে না। কারণ তিনি হলেন ঈশ্বর। তাকে চোখে দেখা যায় না, তাকে বোঝা যায়, তাকে অনুভব করা যায়, কিন্তু কোনোভাবেই নিজের চোখের দ্বারা সাধারণ দৃষ্টি দিয়ে তাকে জানা যায় না, তাকে চোখে দেখা যায় না। আজ আমরা সেই ঈশ্বরের বিষয় বলছি। তো সেই কারণেরই জন্য, যেহেতু তার পথে চলার জন্য আমরা এত কিছু করি, তো তাকে তো আগে জানতে হবে। প্রথম প্রশ্ন যদি আসে যে তার পথে চলার জন্য আমরা কি করব, তো তাহলে প্রথম উত্তরই যা আসে তাহলে তাকে বিশ্বাস করব। কারণ তাকে যদি আমরা বিশ্বাস করি তাহলে আমরা সবটা বুঝতে পারবো। তবে তাকে যদি আমরা বিশ্বাস না করি, কোনো দিনেরই জন্য তাকে তাহলে বুঝতে পারবো না। তাই প্রথম যেই প্রশ্ন, যে ঈশ্বরের পথে চলার জন্য আমাদের কি করতে হবে, সর্বপ্রথম ঈশ্বরকে বিশ্বাস করতে হবে, কথা বাইবেল বলছে। কারণ দেখো, মানুষ ঈশ্বরকে পাওয়ার জন্য, ঈশ্বরকে জানার জন্য অনেক কিছু করে, অনেক পথ অবলম্বন করে, অনেক মাধ্যমের মধ্য দিয়ে যায়, অনেক কিছু করে, কিন্তু আলটিমেটলি যদি ঈশ্বরকে বিশ্বাসই না করি তাহলে কিন্তু আমি কোনো পথের মধ্য দিয়েই যেতে রাজি নই, আমি ঈশ্বরের কাছে পৌঁছতেই রাজি নই। তো সেই কারণের জন্য সর্বপ্রথম যা করতে হবে তা হলো ঈশ্বরকে বিশ্বাস করতে হবে। এছাড়া বাইবেলে তো অনেক কিছু বলা আছে, অনেক কিছু জানানো আছে আমরা কি করে তার কাছে যেতে পারি। এই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই যে আমরা কাকে বিশ্বাস করি? প্রভু যিশুকে বিশ্বাস করি। আমরা প্রভু যিশুকে জানার মধ্য দিয়ে ঈশ্বরকে জানতে পেরেছি, তাই তো? সর্বপ্রথম আমরা প্রভু যিশু সুসমাচার পেয়েছি, সেই সুসমাচারে বিশ্বাস করে, তার উপরে আস্থা রেখে, তার উপরে নির্ভর করে আমরা ঈশ্বরের বিষয় জানতে পারছি। তো সেই কারণের জন্য যখন প্রভু যিশুকে বিশ্বাস করেছি তখন তার বাক্যকে বিশ্বাস করেছি, আর সেই বাক্য অনুসারে আমরা ঈশ্বরকেও জানতে পেরেছি। কারণ আমরা জানি বাইবেল হলো ঈশ্বরের মুখনিসৃত বাক্য, আর সেই বাক্যকে আমরা বিশ্বাস করি। তাই ঈশ্বরকে আমরা সহজেই, সর্বপ্রথম যে ঈশ্বরকেই জেনেছি এমনটা নয়। ঈশ্বরকে জানার জন্য আমাদের এক মাধ্যম, এক পথ, এক মিডিয়ার প্রয়োজন পড়েছে। তিনি হলেন ঈশ্বরের পুত্র, একমাত্র পুত্র, সে হলেন প্রভু যীশু খ্রিস্ট। তো পুত্রের মধ্য দিয়ে আমরা পিতাকে জানতে পেরেছি, কারণ পুত্রের উদ্দেশ্যই ছিল যেন আমরা পিতাকে জানতে পারি এবং পিতার সঙ্গে যেন আমাদের সেই সম্পর্ক তৈরি হয়, যেই সম্পর্ক কিনা সর্বপ্রথম ঈশ্বর আমাদের সঙ্গে করেছিলেন, কিন্তু আমাদের পাপের কারণে আজ আমরা সেইখান থেকে বিচ্ছিন্ন। তো এটা পুত্রের উদ্দেশ্য ছিল, আর সেই উদ্দেশ্য তিনি পূর্ণ করলেন যখন আমরা তাকে বিশ্বাস করলাম, যখন আমরা সেই একমাত্র ঈশ্বরের একমাত্র পুত্রকে বিশ্বাস করলাম। তার মধ্য দিয়ে খ্রিস্টের উদ্দেশ্য কিন্তু পূর্ণ হলো। কাজেই এত কিছু যে বললাম, তার উত্তর যদি খোঁজো যে ঈশ্বরের পথে চলার জন্য কি করতে হবে, উত্তর হলো খ্রিস্টের সুসমাচারে বিশ্বাস করতে হবে আর প্রভু যিশুর প্রতি আস্থা রাখতে লাগবে। তাহলেই আমরা ঈশ্বরকে জানতে পারবো। এই হলো সাধারণ বিষয়, এর থেকে জটিল কিচ্ছু নেই এবং এর থেকে কঠিনও কিছু নেই, এর থেকে সহজও কিছু নেই। একেবারে সাধারণ বিষয় যা আমরা চাইলেই করতে পারি, কিন্তু সবাই তা করে না। তাহলে যারা করে তারাই হলো বিশ্বাসী।
যারা খ্রিস্টকে বিশ্বাস করে তারাই হলো বিশ্বাসী, তাদেরকেই আমরা বিশ্বাসী বলছি। তারাই হলো কি খ্রিস্ট বিশ্বাসী। অর্থাৎ আজকের মনে করো তোমার নামের পাশে তোমার টাইটেল হলো বিশ্বাসী। আজকের আমার নাম অর্পিতা, আমি মনে করো অর্পিতা বিশ্বাসী। এই যে অর্পিতা বিশ্বাসী অথবা তোমার নাম অনুসারে তোমার পাশে টাইটেলটা আমি বিশ্বাসী রাখলাম, তার মানে বোঝাচ্ছে কি তোমার পরিচয় যে তুমি একজন বিশ্বাসী। এই যে কি বিশ্বাসী, কার বিশ্বাসী, তখনই কিন্তু আসে ঈশ্বরকে যে বিশ্বাস করে তার কথাই বলা হচ্ছে। আর ঈশ্বরকে বিশ্বাস করতে আমরা কি করেছি? সর্বপ্রথম প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারে বিশ্বাস করেছি। বিষয়টা সহজ হলো তো? বোঝাতে পারলাম আশা করি। তো সেই খ্রিস্ট বিশ্বাসী হয়ে আমরা কি করে ঈশ্বরের পথে চলতে চাই বা ঈশ্বরের পথে কিভাবে চলবো, কোন কোন বিষয় নিয়ে কী কী বলা আছে বাইবেলে। সর্বপ্রথম বলি, বাইবেলে অনেক কিছু বলা আছে। অত কিছু আমরা একসাথে নাও গ্রহণ করতে পারি, তাই আমরা একটু একটু করে শিখি। তাই আজ আমি তোমাদের সঙ্গে 4টে বিষয় নিয়ে আলোচনা করব, তার বেশি বলবো না, কারণ আমরা একসঙ্গে তা গ্রহণ করতে পারবো না। এগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়। তো সর্বপ্রথম যে পয়েন্ট বলবো, সর্বপ্রথম যে বিষয় বলবো তা হলো প্রভুর পথে চলার জন্য, ঈশ্বরের পথে চলার জন্য আমরা কি করব? সর্বপ্রথম করব নিজেদের যে মন। প্রথম পয়েন্ট, আমাদের মনকে, আমাদের যে মাইন্ড আছে সেই মাইন্ডকে কি করা? রিনিউ করা। এই যে রিনিউ শব্দটা নতুন শব্দ শুনলাম। আমরা জানি যখন দরকারি কাগজপত্রর মেয়াদ শেষ হয়ে যায়, ভ্যালিডিটি শেষ হয়ে যায়, বিশেষ করে দেখবে যাদের গাড়ি আছে কিংবা আমাদের বাড়ির সবার বাড়িতে ইলেকট্রিক বিল আছে, আরও নানান রকম যেগুলো দরকারি নথিপত্র রয়েছে, তাদের যে মেয়াদ শেষ হয়ে যায় সেই মেয়াদকে পুনরায় নতুন করা, অর্থাৎ পুনর্নবীকরণ করা। আবার সেটাকে আমরা রিনিউ করছি যেন সেটা আবার অ্যাভেলেবেল হয়ে যায়। আর যদি তা না করি তাহলে আমাদের ফাইন দিতে হয়, আর না হলে ওই দরকারি বিষয়, ওই দরকারি কাগজপত্র ক্যান্সেলও হয়ে যেতে পারে। তাই রিনিউ করতে হয়, যেটা আমরা দেখে থাকি, আমরা করে থাকি। আর আজ আমি বলছি আমাদের মনকে রিনিউ করতে হবে। এর অর্থ কি? এর অর্থ হলো আমরা যখন প্রভু ঈশ্বরকে জানতাম না তখন আমরা একরকম ছিলাম, এবং প্রভুকে জানার পর আমরা আর এক রকম হয়েছি। এই যে এক রকম থেকে আর এক রকম, এই যে রূপান্তর ঘটেছে, এই ঘটাকেই বলা হয় রিনিউ করা। কেন বলছি? দেখো, এক রকম থেকে আর এক রকম হওয়া মানে এমন নয় যে আমি মানুষটা বদলে গেছি, অর্থাৎ আমি আগে মেয়ে ছিলাম এখন আমি ছেলে হয়ে গেছি। না, এমনটা নয়। আমি যেই রকম ছিলাম আমি একই রকম আছি, আমার অবস্থাতে আমি একই রকম আছি, কিন্তু আমার রূপান্তর ঘটেছে। এর সব থেকে ভালো উদাহরণ যদি বলি, আশা করি বুঝবে। মনে করো দুধ, যেই দুধ আমরা খাই সেই দুধ দিয়ে কত কিছু তৈরি হয়। সেই দুধের যখন রূপান্তর করা হয় তখন দুধ থেকে ছানা তৈরি হয়, ঘি তৈরি হয়, মাখন তৈরি হয়, আরও নানান দুগ্ধজাত যে সমস্ত খাদ্যদ্রব্য আছে সব কিছু তৈরি হয়। কিন্তু সেই দুধের যে কাজ আর ঘিয়ের কাজ কিন্তু এক নয়। দুধের যা কাজ আর মাখনের কাজ কিন্তু এক নয়। দুধের যা কাজ, ছানার কাজ কিন্তু এক নয়। দেখো, যে দুধের কথা বলছি সেই দুধ দিয়েই কিন্তু সব তৈরি হচ্ছে, কিন্তু তারপরেও দুধের কার্য আর সমস্ত খাদ্যদ্রব্যের কার্য কিন্তু আলাদা আলাদা। প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদাভাবে কার্য করছে, কিন্তু মেইন যে উৎপাদন হচ্ছে তা দুধ থেকেই। তাহলে দেখো, ঠিক একইভাবে আমরা যখন প্রভুকে জানতাম না তখন যে ছিলাম, এখন খ্রিস্টকে জানার পর আমরা কিন্তু রূপান্তর হয়েছি। আমরা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছি, আমাদের কার্য আলাদা হয়ে গেছে। আগে ঈশ্বরের গৌরব করতে জানতাম না, কিন্তু প্রভুকে জানার পর তা করতে শিখেছি। এখানেই আমি বলতে চাই, প্রভুকে জানতে গেলে আমাদেরকে রূপান্তর হতে হবে, কারণ ঈশ্বর আমাদেরকে ডেকেছেন যেন আমরা রূপান্তর হই। রূপান্তর হওয়া মানে ধর্ম পরিবর্তন করা নয়। এইখানেও মানুষের দ্বন্দ্ব আসে যে রূপান্তর হয়েছে বলেই তো আজকের এত হিন্দু খ্রিস্টান হয়ে গিয়েছে, এত হিন্দু মানুষজন সব খ্রিস্টান ধর্মে পরিণত হয়ে গেছে, কারণ তাদের ঈশ্বরই বলেছে রূপান্তর হতে।
এই যে যারা এই ধরনের কথাগুলো মনে করে, আমি তাদের জন্য বলতে চাই, ঈশ্বর আমাদের রূপান্তর হতে বলেছেন। কোথা থেকে? হৃদয় থেকে, মাইন্ড থেকে, মন থেকে, যা আর কেউ কখনো কোনো জায়গাতেই বলবে না যে তোমরা রূপান্তর হও, তোমরা পরিবর্তিত হও, রূপান্তর হও। যদি আমরা বাইবেল পড়ি, মথি লিখিত সুসমাচার থেকে শুরু করে যোহন লিখিত সুসমাচার পর্যন্ত আমরা দেখতে পারবো সেখানে রূপান্তরের কথা বলা হয়েছে, পরিবর্তনের কথা বলা হয়েছে। আমরা যখন পড়ি কলসীয়দের প্রতি পত্র, সেখানেও বলা হয়েছে নূতনীকরণের বিষয়। যখন আমরা পড়ি যোহন তার 3 অধ্যায় প্রভু যিশুর সঙ্গে নিকোদিমের যে কথোপকথন, সেখানেও দেখি নতুন জন্মের বিষয় বলা হয়েছে। বিশেষ করে আমরা যে বাইবেল পড়ি, পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম, আমরা বিশ্বাসীরা, এখনকার বিশ্বাসীরা নতুন নিয়মে বিশ্বাসী, সেখানেও দেখি আমরা নতুনকে গ্রহণ করেছি। কাজেই খ্রিস্টকে জানতে গেলে, খ্রিস্টের পথে থাকতে গেলে, ঈশ্বরের পথে থাকতে গেলে আমাদেরকে কি করতে হবে? নতুনকে গ্রহণ করতে হবে, রিনিউ করতে হবে, প্রত্যেকবার রিনিউ করতে হবে, নিজেকে রিনিউ করতে হবে, নিজের মনকে রিনিউ করতে হবে, নতুন করতে হবে যে আমি কি করছি, তাহলে আমি সেই জায়গা থেকে এখন নতুন হয়ে উঠব। যদি আমরা এই সমস্ত কিছুগুলোকে মাথায় রেখে চলতে পারি, মেনে চলতে পারি, তাহলে আমরা ঈশ্বরের পথে চলতে পারবো। কারণ এই বিষয়গুলোকে হয়তো আলাদাভাবে বোঝাতে গেলেও তা নিজের যে ব্যক্তিত্বভাবে তা প্রকাশ করা যায় না। কারণ প্রত্যেকটা মানুষের সম্পূর্ণ আলাদা আলাদা, তাদের চিন্তাধারা আলাদা আলাদা, প্রভু ঈশ্বরের সঙ্গে সম্পর্ক প্রত্যেকটা মানুষের পার্সোনাল। কাজেই মানুষ যারা আমরা বিশ্বাসীরা আছি, আমাদের কর্তব্য কি? ঈশ্বরের কাছে সেই চাহিদা রাখা যে প্রভু তুমি আমাকে নতুন করে তোলো। এটা প্রভু তাকে করবেন পার্সোনালভাবে। তাই আমরা প্রত্যেকেই যদি পার্সোনালভাবে চাই, প্রভু আমাদের উত্তর দেবেন, প্রভু আমাদের কথা শুনবেন। কাজেই প্রথম যে বিষয় বললাম কি, আমাদের মনকে আমাদের রিনিউ করতে হবে, তাহলে আমরা ঈশ্বরের পথে চলতে পারবো। কারণ কার মধ্যে মানসিক ভাব এবং আত্মিক ভাব কিভাবে আছে তা প্রভু জানেন। তোমাকে দেখে আমি বলতে পারবো না, অথবা আমাকে দেখে তুমি বলতে পারবে না, কিন্তু প্রভু আমাদের সমস্তটা জানেন, আমাদের গোপন সব কিছু জানেন, আমাদের প্রকাশ্যে যা আছে সেটাও প্রভু জানেন। সেই কারণের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা রাখবো যে প্রভু তুমি প্রত্যেক সময় আমার মনকে, আমাকে, আমার হৃদয়কে রিনিউ করো, আমি যেন নতুন হয়ে উঠি, তোমাদের থেকে রোজ যেন নতুন হয়ে উঠতে পারি। এই প্রার্থনা আমাদের সব সময় প্রভুর প্রতি থাকবে। দ্বিতীয় যে বিষয় বলবো তা হলো দুঃখকে আলিঙ্গন করো। হ্যাঁ, ঈশ্বরের পথে চলার জন্য দুঃখকে আলিঙ্গন করতে হয়। কেন বলছি? মানুষ একটা জিনিস খুব জানে যে যারা ঈশ্বরের পথে চলে, যারা ঈশ্বরকে ভক্তি করে চলে, যারা নিজেদের জীবনকে ঈশ্বরের জন্য সমর্পণ করে, তাদের জীবনে দুঃখ প্রচুর। হ্যাঁ, এই বিষয়টা অনেকে মানেন এবং অনেকে স্বীকার করেন এবং অনেকের জীবনের সঙ্গে এটা ঘটে। তো দেখো, এখানে বলতে চাই যে দুঃখকে আলিঙ্গন আমরা কেন করব? যেচে পড়ে কি কেউ দুঃখে আসতে চায়? চায় না। তো আমরা কেউই চাই না দুঃখে থাকতে, বরং যখন দুঃখী হই তখন প্রার্থনা করি যেন আমরা সেই দুঃখ থেকে বেরিয়ে আসতে পারি। কিন্তু বাইবেল থেকে দেখব কি বলছে সেই বিষয়। রোমিও তার 8 অধ্যায় 17 পদ যদি দেখি, সেখানে বলছে, আর যখন সন্তান তখন দায়াদ, ঈশ্বরের দায়াদ ও খ্রিস্টের সহ দায়াদ। যদি বাস্তবিক আমরা তাহার সহিত দুঃখ ভোগ করি, যেন তাহার সহিত প্রতাপান্বিতও হই। কি বলছে? বাস্তবিক যদি আমরা তাহার সহিত দুঃখ ভোগ করি। কে চায় দুঃখ ভোগ করতে? কেউ চায় না। কিন্তু বাইবেল বলছে যে যদি বাস্তবিক দুঃখ ভোগ করি, তাহলে তার সহিত যেন প্রতাপান্বিত হই। এই যে সুযোগ, তার সহিত প্রতাপান্বিত হওয়া, এই সুযোগ যেন হাতছাড়া না করি। কারণ এই সুযোগকে যদি কাজে লাগাতেই হয়, এই সুযোগকে যদি গ্রহণ করতেই হয়, তাহলে খ্রিস্টের সহিত দুঃখ ভোগ করতেও আমাদেরকে হবে। সেই জন্য বলছি, দেখো, ঈশ্বরের পথে চলার জন্য রাজি হব যে আমরা কিভাবে প্রভুর পথে চলব। সেই পথ কখনোর জন্যই মসৃণ নয়, কখনোর জন্যই সেই পথ নিজের কমফোর্ট জোনের মধ্যে নয়, সেই পথ কখনোর জন্যই ভালো নয়। ঈশ্বরের পথে চলার জন্য নানান বাধা বিঘ্ন ব্যবস্থা আসবেই, কিন্তু আমরা
সেই দুঃখকে গ্রহণ করে সেই দুঃখের পথেই চলব, তাহলে তার সহিত আমরা প্রতাপান্বিতও হব। এই কথা আমি বলছি না, এই কথা বাইবেল বলছে। সেই কারণের জন্য মনে রাখবে, সেই কারণের জন্য আমাদের দুঃখ গ্রহণ করতে হবে। এবং দ্বিতীয়র পর আমি তৃতীয়ত বলবো, ঈশ্বরের পথে চলার জন্য যখন কিনা আমাদের জীবনে সমস্ত রকমের সমস্যা আসে, দুর্দশা আসে, সেই সময় আমাদের ঈশ্বরের প্রতি ট্রাস্ট রাখতে লাগবে, অর্থাৎ কি আস্থা রাখতে লাগবে, প্রে করতে হবে, প্রার্থনা করতে হবে এবং ভরসা আস্থা রাখতে লাগবে প্রভুর প্রতি। তাই 3 নম্বর বিষয় হলো, যেই রকম সমস্যায় পড়ি না কেন, যাই আসুক না কেন জীবনে, আমরা প্রার্থনায় যুক্ত থাকব এবং প্রভু ঈশ্বরের প্রতি আমরা ট্রাস্ট রাখব। বিশ্বাস রাখার কথা বলছি না, বিশ্বাস তো ভূতেরাও করে। প্রার্থনা করতে হয় বলে করব এমনটা নয়, বিশ্বাস নিয়েই প্রার্থনা অনেকে করে, যারা পরবর্তীকালে প্রার্থনার উত্তর না পেলে কিন্তু বিশ্বাস হারিয়ে প্রভুর থেকে সরে যায়। সেই কথা বলছি না, শুধু বিশ্বাস রাখার কথাও বলছি না, আমি বলছি ট্রাস্ট রাখার কথা, অর্থাৎ আস্থা রাখার কথা, যে আমি প্রভুর কাছে প্রার্থনা করলাম, আমার সমস্যার কথা জানালাম, আমার প্রবলেমের কথা বললাম, প্রভুকে জানালাম, আমার প্রভুর প্রতি সম্পূর্ণ আস্থা আছে যে প্রভু আমাকে সাহায্য করবেন, এর উত্তর আমি পাবো। এইভাবে প্রার্থনা করতে হয়। আর এই প্রার্থনাই আমরা করতে পারি না। অনেক সময় প্রার্থনা করার পরেও আমাদের মধ্যে সন্দেহ আসে, আমরা ভাবি তখন যে সত্যি কি উত্তর পাবো, প্রভুকে দেবেন এই উত্তর আমাদেরকে, আমরা এই সমস্ত কিছু ভাবি, আমাদের মধ্যে সেই ভাবনা আসে। তাই জন্য ঈশ্বরের পথে চলার জন্য সম্পূর্ণ আস্থা আমাদের ঈশ্বরের প্রতি রাখতে লাগবে। আর দুঃখের বিষয় হলো, যেটা আমরা রাখতে পারি না, আমাদের জীবনে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে সেই আস্থা আমরা রাখতে পারি না। তাই ঈশ্বরের প্রতি যদি একবার আস্থা তৈরি হয়, সেই আস্থা কোনোদিনও ভাঙে না। বিশ্বাস তৈরি হলে বিশ্বাস ভেঙে যায়, ভরসা তৈরি হলে বা আস্থা তৈরি হলে কখনো তা ভাঙে না। কারণ আমি তো জানি আমি কাকে ভরসা করি, আমি তো আমার বাবাকে ভরসা করি, সে কখনো আমাকে ঠকাবে না। দেখো, একটা ছোট্ট শিশু, সে যদি তার বাবার কাছে কিছু চায়, তার বাবাকে তাকে না দিয়ে থাকবে? কারণ তার সন্তান হয় সে, কোনো সময়ের জন্যই তা নয়। হ্যাঁ, এমনটা হতে পারে তার বাবার হয়তো আর্থিক অবস্থা ভালো না, তাই সঙ্গে সঙ্গে যেটা চাইছে সেটা পাচ্ছে না, কিন্তু সেই জিনিসটা পরবর্তী সময়কালে তার বাবা তাকে দিচ্ছে। আর যখন দিচ্ছে, তখন শিশুটির কিন্তু তার পিতার প্রতি একটা ভরসা তৈরি হয়, একটা আস্থা তৈরি হয়, যে না, আমার বাবা আমাকে দেয়, আমি যা চাই সে তা দেয়। এই যে আস্থা বা ভরসা তৈরি হয়, তা কোনো দিনেরই জন্য ভাঙে না, বরঞ্চ বিশ্বাস তৈরি হলে বিশ্বাস ভেঙে যায়। সেই কারণের জন্য ঈশ্বরের প্রতি প্রার্থনা করতে হবে আস্থা রেখে, ভরসা রেখে, যে আমি যা চাই আমার প্রভু আমাকে তা দেবেন, আমার পিতা আমাকে তা দেবেন। কারণ আমি তাকে পিতা বলে সম্বোধন করি, তিনি আমার বাবা হন, তিনি আমার ঈশ্বর হন। আর লাস্ট যে বিষয়টা বলবো তা হলো কি, ঈশ্বরের সময়কে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ আমি যে তার কাছে কিছু চাই, তার কাছ থেকে কিছু পাওয়ার আশা করি, সেটা কখন পাবো তা হয়তো জানতে পারি না, কিন্তু তা যে পাবো সেই আস্থা রেখে, সেই ভরসা রেখে, সেই বিশ্বাস রেখে তার কাছে প্রার্থনা করি। এই যে তার কাছে প্রার্থনা করছি, এই প্রার্থনার উত্তরটা কবে আসবে সেটা একমাত্র তিনিই জানেন। কখন তার সময় হবে সেই সময় তিনি উত্তর দেবেন। এই যে যখন তার সময় হবে, এই সময়ের জন্যই আমাদের অপেক্ষা করতে হবে। কারণ আমরা কেউ জানি না এই সময়টা কখন হবে। আমার জীবনের জন্য যেটা সঠিক সময় সেটা আমি জানি না, সেটা ঈশ্বর জানেন। আর সেই কারণের জন্যই বলা হয় ঈশ্বরের প্রতি আস্থা রাখো, প্রভুর প্রতি নির্ভরশীল হও। কারণ তোমার জীবনের জন্য কোনটা ঠিক কোনটা ভুল সেটা প্রভু ছাড়া কেউ জানেন না। আমরা অনেকে হয়তো এই ধরনের ভাবে বলে থাকি যে প্রভুর সময় বেস্ট সময়, বা যেই সময়টা বেস্ট সেই সময়টাই প্রভু কার্য করেন না। এই ধরনের যে কথাটা বলি সেটা ভুল বলি। কারণ তোমার জন্য কোনটা ঠিক কোনটা ভুল, আমার জন্য কোনটা সঠিক কোনটা দরকার, সেটা প্রভুই জানেন, আর অন্য কেউ জানে না। আবার মানুষ এমনও বলে
যে সময় সবাইকে উত্তর দেয়। এখানে আমি বলি, এই বিষয়ের আগেও বলেছি, সময় মানুষকে উত্তর দেয় না, প্রভু ঈশ্বর মানুষকে উত্তর দেয়। তার কারণ সময়ের চাবিকাঠিও ঈশ্বরের হাতে। কোন সময় কি হবে সেটা প্রভু ছাড়া আর কেউ জানে না, সেটা ঈশ্বর ছাড়া কেউ জানে না। তাই জন্য তার সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, তার সঠিক সময়ের জন্য তার প্রতি নির্ভর হয়ে থাকো। যেটা তোমার জন্য ঠিক বা তোমার জন্য দরকার সেটাই প্রভু ঈশ্বর করবেন। কারণ আমাদের ভালো মন্দটা আমাদের ঈশ্বর জানেন, আর কেউ না। আমরা অনেক জ্যোতিষের কাছে যাই, হাত দেখাই, অনেক কিছু করি, কেন কি স্টেপ বাই স্টেপ জীবনে এগোতে চাই। জ্যোতিষ দেখিয়ে আমাদের পরবর্তী সময় ফিউচার কি বলছে তাদের কাছে হাত দেখিয়ে আমরা স্টেপ বাই স্টেপ এগোতে চাই। কিন্তু বিশ্বাস করো, তোমার কখন কি ঘটবে সেটা তোমার জ্যোতিষও তোমাকে বলতে পারবে না। কারণ যেটা ঈশ্বরের তা প্রভু ঈশ্বরই জানেন। ঈশ্বর মানুষের জীবনে কার্য করেন, আর অন্য কোনো কিচ্ছু না। যদি কারোর খারাপও কিছু হয় জানবে সেখানেও ঈশ্বরের পরিকল্পনা থাকে। আর যখন মানুষের জীবনে ভালো কিছু হয় সেখানে তো ঈশ্বরের পরিকল্পনা থাকেই। তার পরিকল্পনা ছাড়া কোনো কার্যই ঘটে না। এই পৃথিবীতে আমরা এসেছি এমনি এমনি না, একটা উদ্দেশ্য নিয়ে। আর সেই উদ্দেশ্যের পিছনে ঈশ্বরের এক মহৎ পরিকল্পনা আছে। তাই প্রভুর উপরে নির্ভর করো, তার প্রতি আস্থাশীল হও, তার প্রতি ভরসা রাখো। আজকের যে বিষয়গুলো বললাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং আরও অনেক কিছু আছে জানানোর, আরও অনেক কিছু বলার আছে। আমরা আস্তে আস্তে শুনবো, এবং আজকের যতদূর শুনলাম আশা করি আমাদের ভালো লেগেছে। তাই যদি ভালো লেগে থাকে সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। এবং আরও অনেক গভীর ব্যাখ্যা আছে, এই সমস্ত ব্যাখ্যার জন্য আমরা যেন অপেক্ষায় থাকি। আমি অবশ্যই একদিন আবারও শেয়ার করব। তো চলো আজকের এখানে শেষ করছি। কেমন লাগলো জানিও, আর কেমন লাগার থেকেও বড় বিষয় আমরা যেন এই সমস্ত বিষয়গুলো মান্যতা দিয়ে চলি, আমরা যেন মেনে চলি, প্রভুর এই বাক্যকে যেন প্রাধান্য দিয়ে চলি। নিজেদের জীবনের সমস্যাকে বড় করে নয়, কিন্তু প্রভুর বাক্যকেই বড় করে দেখব। প্রভু তবেই আমাদের আশীর্বাদ যুক্ত করবেন। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।